তোমরা যারা জিএনএম বা বিএসসি নার্সিং অলরেডি পাস আউট হয়ে গেছো, তোমাদের কাছে একটা স্বপ্ন থাকে কি এসজিপিজিআই এ জব করার জন্য, মানে কি সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এদের কিন্তু কিছু ব্যাকলকের আমি নোটিশ দেখাবো, তারপর তোমাদের কতগুলো পোস্ট থাকবে সেগুলো নোটিশ দেখাবো, আর নোটিফিকেশন কবে আউট হবে তারও একটা সম্ভাব্য আমি ডেট বলে দেবো। কিন্তু এই ভিডিওটা তোমার জন্য কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে, কারণটা হলো যে যারা তোমরা এসসি এসটি আছো তাদের জন্য তো সোনায় সোহাগা। জিনিসটা একবার দেখো, যারা জেনারেল আছো তাদের জন্য কিন্তু অনেক ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। এবার তোমাদেরকে যদি একটু আমি ক্লিয়ার করে বলি, জাস্ট এসজিপিজিআই এর জন্য তোমাদের যে ভ্যাকেন্সি ছেড়েছিল নার্সিং অফিসারের, ওখানে কিন্তু সম্পূর্ণ ফর্মই ফিল আপ হয়নি, কারণ যতজন প্রায় ফর্ম ফিল আপ করেছিল তারা তো সবাই জব পেয়েছে, অনেকজন প্রায় ফর্মই ফিল আপ করেনি, তাই জন্য কি ব্যাকলগ থেকে গেছে। মানে কি ব্যাকলগ মানে হলো যে ওই ভ্যাকেন্সিগুলো টোটাল ফিল আপই হয়নি, কারণ অতজন মানে যে অ্যাপ্লিকেন্ট তারা কিন্তু ফর্মটাই ফিল আপ করেনি। আগে তোমাকে ব্যাকলগটা দেখে দিই, জাস্ট দেখো এসজিপিএম সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ঠিক আছে। এর ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে এসে তোমরা জাস্ট এই রিক্রুটমেন্ট অপশনটাই আসবে, ঠিক আছে। না সরি, অলরেডি আমি রিক্রুটমেন্ট অপশনে পৌঁছে গেছি। এইখানে তোমাদের রিক্রুটমেন্ট একটা অপশন থাকবে, ঠিক আছে। রিক্রুটমেন্ট অপশনে অন করবে। যদি আমি হোম পেজে চলে যাই তাহলে বুঝতে পারবে, তাহলে তোমাদেরকে আরেকবার জিনিসটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই পেজটায় আসবে, এইখান থেকে এসে দেখো এই রিক্রুটমেন্ট অপশনটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই রিক্রুটমেন্ট অপশন, এই জাস্ট রিক্রুটমেন্টে ক্লিক করবে, দেখুন কারেন্ট ওপেনিং এতেও ক্লিক করবে, ঠিক আছে। যে কারেন্ট ওপেনিং দেখো, এইখান থেকে জাস্ট তোমরা একটু নিচের দিকে পৌঁছে যাবে, তোমরা এখানে ব্যাকলগ নার্সিং অফিসারের ব্যাকলগ দেখো, এইখান থেকে রিক্রুটমেন্ট নোটিশ ব্যাকলগ নার্সিং অফিসার অ্যান্ড স্টেনোগ্রাফার, জাস্ট এখানে গিয়ে ডাউনলোডটা করবে, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের ডাউনলোড হয়ে গেছে, দেখো সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেখানে কি হয়েছিল ব্যাকলগ ভ্যাকেন্সি, মানে যেই ভ্যাকেন্সিগুলো দেখো 23-24 সালে যে এসজিপিজিআইএমএস থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, সেখান থেকে কিন্তু তোমাদের ব্যাকলগ থেকে গেছে, ঠিক আছে। ব্যাকলগ থেকেছে মানে কি এসসিদের 56 জন টোটালি ফর্ম ফিল আপই করেনি, মানে যতজন পড়েছিল সবাই তো জব পেয়ে গেছে, 56 জন তোমার ক্যান্ডিডেটই পাওয়া যায়নি। আর এসটিদের ক্ষেত্রে কত 16 জন, ওবিসিদের ক্ষেত্রে 0, টোটাল 72 জন, 72 জন, ঠিক আছে। টোটাল ফর্ম ফিল আপই করতে মানে এতজনই হয়নি। তাহলে এর জন্য কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা কিন্তু এই যে ভ্যাকেন্সিটা আসবে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু সবাই প্রস্তুত থাকবে, তোমরা কিন্তু এই ফর্মটা মিস করবে না, কারণ বহুজন ফর্ম ফিল আপই করে না। এই জিনিসটা তোমাদের সাথে প্রথম শেয়ার করে দিলাম, তারপর তোমাদের নোটিশটা নিয়ে আমি আসছি। দেখো এইখানে যে মানে ওই যে ওইটা দিয়েছিল, ওটা পেপার কাটিং থেকে দিয়েছিল, পেপারে বেরিয়েছিল অ্যাডভার্টাইজ নম্বর 142 রিক্রুটমেন্ট 2025 এন্ড এর জন্য কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য এটা বেরিয়েছিল। এখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো, এই যে ব্যাকলগ পজিশন হেয়ার আন্ডার, এর মধ্যে কি নার্সিং অফিসার 5616, টোটাল 72টা, যেটা কি পে লেভেল 7, মানে কি 44,900 টাকা থেকে 1,42,000 টাকার মধ্যে স্যালারি। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি। এবার এর আমি ভ্যাকেন্সি ডিটেলসটা যদি তোমাদেরকে দেখাই একটা নোটিশ, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো এবার ওই নোটিশটা আমি তোমাদেরকে দেখে দিই। এই জিনিসটা প্রথম বুঝে নিয়েছো, এতগুলো ব্যাকলগ ভ্যাকেন্সি, মানে এই জিনিসটা সবসময় পড়ার চেষ্টা করবে। ব্যাকলগ ভ্যাকেন্সি মানে যে ভ্যাকেন্সিটা পূরণই হয়নি, বোঝা গেল সবার। তো সেই কারণের জন্য তোমাদেরকে বলছি এসজিপিজিআইএম এ একটা ভ্যাকেন্সি আসতে চলেছে, তার আমি পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি, আর কবে নাগাদ ভ্যাকেন্সি আসবে সেটাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো এই ভ্যাকেন্সিটা আমি দেখানোর আগে তোমাদেরকে কয়েকটা বিষয় আমি অবগত করে দিচ্ছি। দেখো এটা কিন্তু কোনো অফিসিয়াল টোটাল নোটিফিকেশন বেরিয়ে যায়নি, জাস্ট অফিসিয়াল যে কতগুলো ভ্যাকেন্সি আসতে পারে সেটা কিন্তু এদের অফিসিয়াল আইডি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আসতে পারে, কত থেকে কতর মধ্যে, এগুলো কিন্তু সব লেখা আছে। জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে। তোমরা যদি মনে করো যে অ্যাডভার্টাইজমেন্ট নয়, তো এরকম অনেকজন কোশ্চেন করে যে স্যার এটা আমি ভ্যাকেন্সি পাচ্ছি না, এটা কিন্তু ভ্যাকেন্সি নয়। আমি তোমাদেরকে কেন এর পারপাসে ভিডিওটা করছি আগে আমি বুঝিয়ে দিই তোমাদেরকে, তারপর তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবে। দেখো এর পারপাস হচ্ছে যে এটা এই মানে ভিডিওটা বানানোর পারপাস হলো যে যাতে তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারো, কারণ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসছে। তার ডেটও আমি প্রায় বলে দিচ্ছি, একটা অ্যাপ্রক্স ডেট বলে দেবো, ওর মধ্যেই ভ্যাকেন্সিটা আসবে। আর কিন্তু এটার ভিডিওটা করা তোমাদেরকে বাস ভ্যাকেন্সিটা আসার 15-20 দিন আগে ভিডিও করছি, মানে কি এটা তোমাদের একটা অ্যাওয়ারনেস দিয়ে দেওয়া। কারণটা হচ্ছে এই অ্যাওয়ারনেসটা দিচ্ছি এই কারণের জন্য যাতে তোমাদের সমস্যা না হয়, তোমরা এখন থেকে প্রিপারেশনটা নিলে এইসব পরীক্ষাকে ওয়ান টাইমে ক্লিয়ার করে বেরিয়ে যেতে পারবে। সেই কারণে অ্যাওয়ারনেস পারপাসে ভিডিও, এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে, কারণ এটা প্রায় 1200টা পোস্টের মতো ভ্যাকেন্সি, 44,900 টাকা থেকে 1,42,000 টাকার মধ্যে স্যালারি, নিয়ার অ্যাবাউট তোমাদের স্যালারি 95,000 থেকে 1 লাখের মধ্যে থাকবে, যেহেতু 7 সিবিসি অনুযায়ী স্যালারি, ঠিক আছে। প্রথম জিনিসটা একটু লক্ষ্য করো, দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর I081211 রিক্রুটমেন্ট 2025 থেকে 2026 টোটাল 11 অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, ঠিক আছে। প্রথম এই যে জিনিসগুলো একটু মনে করো, আর ব্যাকলগ আনফিল্ড এই কথা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম মে বি এক্সপেক্টেড টু বি অ্যাক্টিভ শর্টলি, প্লিজ ভিজিট এসজিপিজিআই ওয়েবসাইট, যেটার নাম কি www.sgpgi.in,
sgpgims.org.in এইটা কিন্তু প্রথম নোটিস করবে। এটাতে রেগুলারলি তোমরা কিন্তু ভিজিট করবে, যখন খুশি ভ্যাকেন্সি আসতে পারে, ঠিক আছে। ভ্যাকেন্সির আমি তাও ডেট বলে দেবো, তবুও তোমরা রেগুলারলি বেসিসে এই সাইটটা শুধু দেখতে থাকবে। তো দেখো, সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এস্টাবলিশ আন্ডার, এটা পুরো লেখা আছে ওদের যা কলেজ সম্বন্ধে। এটা তোমাদের জন্য নয়। এবার তোমাদের যে ডিগ্রি, এবার দেখো ভ্যাকেন্সির আগে দেখে নাও। দেখো টোটাল, একটু বড় করে নিই, হ্যাঁ দেখো টোটাল হচ্ছে যে তোমাদের যে ভ্যাকেন্সিটা, টোটাল ভ্যাকেন্সি কত, নার্সিং এর ভ্যাকেন্সি কত না, নার্সিং অফিসারদের জন্য ভ্যাকেন্সি থাকছে, এসসিদের থাকছে 254টা সিট, এসটিদের থাকছে 24টা সিট, ওবিসিদের থাকছে 324টা সিট, ইডব্লিউএস এর জন্য থাকছে 119টা সিট। এই জায়গায় একটু লক্ষ্য করবে। আর কথা থাকে ইউআর জেনারেলদের জন্য থাকছে কত, 480টা সিট। টোটাল পোস্ট কত, 1200। আর তোমাদের পে লেভেল স্কেল কত, মানে পে লেভেল 7 সিপিসি, ঠিক আছে। সেন্ট্রাল পে স্কেল 7 অনুযায়ী তোমরা স্যালারি পাবে, যার রেঞ্জ কত আছে না 44,900 টাকা থেকে তোমাদের রেঞ্জ থাকবে 1,42,000 সামথিং, 42,000 করে দিলাম, ঠিক আছে। 1,42,000 টাকা নেয়ার অ্যাবাউট তোমরা স্যালারিটা কত পাবে, প্রায় 95 থেকে 1 লাখের মধ্যে ইন হ্যান্ড স্যালারি পাবে, ঠিক আছে। ভ্যাকেন্সিটা দেখে নিয়েছো, এগুলো কিন্তু ভ্যাকেন্সি নাম্বারটা দেখে নাও, I081 রিক্রুটমেন্ট 2025, এই যে এতগুলো 11টা টোটাল ভ্যাকেন্সি বের হবে, ঠিক আছে। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি, টেকনিক্যাল অফিসার, জুনিয়র অ্যাকাউন্ট, টোটাল 11টা লিস্টে তোমাকে যখন আমি ওটা সামনে দেখিয়েছিলাম, টোটাল 11টা পদের জন্য বেরোবে। নার্সিং অফিসার হচ্ছে ফার্স্ট পদ, ঠিক আছে। বোঝা গেল এতদূর পর্যন্ত। এবার তোমাদের যে এর জন্য কিন্তু তোমরা যে কোনো স্টেট থেকে পাস আউট হলে হবে, তোমাদের আইএনসি বা স্টেট নার্সিং যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এই জিনিসটা প্রথম কিন্তু মাথায় ঢুকে নিও, ঠিক আছে। এবার দেখো, এই যে এটা প্রসিজার, ব্যাকলগ ভ্যাকেন্সি পাবলিশ হয়েছিল, আর সিবিটি কন্ডাক্ট হবে, এক্সামটা হবে সিবিটি বেসড কোশ্চেন হবে। এখানে ওই যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিচ্ছে, যে এক্সাম শিডিউল, এক্সাম যা যা দিবে, কিভাবে ফটো আপলোড করতে হবে, এগুলো যখন পুরো ভ্যাকেন্সি আছে তখন আরেকবার ভালো করে দেখিয়ে দেবো। আর অ্যাপ্লিকেশন রেগুলারলি নো অবজেক্ট, হ্যাঁ যারা হচ্ছে গভর্নমেন্টে কোথাও কাজ করছে, এমপ্লয় মাস্ট বি, ওরা কিন্তু এনওসি নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু শো করতে হবে, এটা কিন্তু ওরা লিখে দিয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখে রাখবে। আর একটা পার্মানেন্ট একটা ভ্যাকেন্সি, মানে সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। দেখো ইউআরদের ক্ষেত্রে, হ্যাঁ প্রথম চার্জটা বলে দিই, ইউআরদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের চার্জ হচ্ছে 1000 টাকা, 180 টাকা জিএসটি, তাই 1180 টাকা। ওবিসিদের হচ্ছে 1000 টাকা, 180 টাকা চার্জ, 1180 টাকা। এসসি এসটিদের জন্য 600 টাকা, যারা 708 টাকা হচ্ছে যে ফর্ম ফিল আপের চার্জ। এই জিনিসটা মাথায় ঢুকে নিয়েছো। এবার দেখো অ্যাপ্লিকেশন 25-26 বেস, ফিনান্সিয়াল 24 থেকেও কারেন্ট সব অফ হয়ে গেছে, ওগুলো দেখে নিয়েছে। এবার তোমাদেরকে যদি আমি একটু নিচের দিকে গিয়ে জিনিসটা দেখাই, তোমাদের যে মানে কত কি থাকছে, ঠিক আছে, মানে কি কি মানে কোয়ালিফিকেশনটা কি থাকছে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই ফার্স্ট নার্সিং অফিসার, দেখো এটা কোয়ালিফিকেশনটা দেখে নিলে তোমরা একটা অবগত হয়ে যাচ্ছ। দেখো এখানে কি আছে, বিএসসি নার্সিং বা বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি, যে কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি রিকগনাইজ থেকে হলেই হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বিএসসি পোস্ট সার্টিফিকেট, পিবিবিএসসি আছে, তারও সেম রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে হলে হবে। দেখো রেজিস্টার এজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফার ইন স্টেট অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, যেখান থেকে খুশি থাকলে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো। আর যারা জিএনএম আছো, জিএনএম উইথ মিডওয়াইফারি থাকতে হবে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা এনি স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের মধ্যে যেখান থেকে খুশি থাকলে হবে, কোনো ইস্যু হবে না তার জন্য। এবার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার, মিনিমাম 50 বেডের হসপিটাল হতে হবে, আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশন অ্যাবভ। এটা কিন্তু তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে উইথ 50 বেডের হসপিটাল, যারা জিএনএম আছো তাই তোমাদের হচ্ছে। দেখো এই ভিডিওটা কিন্তু অ্যাওয়ারনেস পারপাসের ভিডিও, কারণ এর ভ্যাকেন্সি যখন খুশি পাবলিশ হয়ে যাবে, কারণ নোটিফিকেশন পাবলিশ হয়েছে মানে ভ্যাকেন্সি যে বেরোবে তার যে নোটিফিকেশনটা একটা পাবলিশ হয়েছে, মানেই তোমাকে এটুকু বুঝতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু এর ভ্যাকেন্সি আসতে চলেছে। এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে, কারণ তোমাদেরকে এটা আমি বলে দিচ্ছি, কারণটা হলো যে কারণ এর ভ্যাকেন্সি এলেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে দিও। আর এর ভ্যাকেন্সি আসতে পারে এই এপ্রিল মাসে, ওদের যা অফিসিয়াল আপডেট আছে এপ্রিল মাসের এন্ড থেকে, মানে এপ্রিলের সেকেন্ড উইকের পর থেকে মে মাসের মধ্যে ভ্যাকেন্সিটা আসার চান্স হাই আছে, কারণ সব থেকে বেশি এপ্রিল থেকে মের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটা আসবে। তাই তোমাদের কাছে যারা আছো সবগুলোর দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর যারা তোমরা আছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার, তোমরা কিন্তু রেগুলার বেসিসে এই সাইটটা গিয়ে চেক করতে থাকবে, ঠিক আছে। তাহলে কি হবে, তোমাদের কোনো অসুবিধাগুলো থাকবে না। আর যারা ইডব্লিউএস আছো ওরা কিন্তু ফর্ম ফিল আপগুলো করে নিও, ইডব্লিউএস এর ফর্ম, কারণ হচ্ছে তোমাদের কিন্তু এখন এবার এগুলো আসতে চলেছে, ঠিক আছে। নাম্বার অফ ক্যান্ডিডেট কিভাবে হবে, ওই সব পরীক্ষার যে প্রসেসগুলো এগুলো সব দেওয়া হয়ে গেছে, জাস্ট 13টা পেজের নোটিফিকেশন আছে। আর যদি কারোর মনে হয় যে এই নোটিফিকেশনটা পড়ার দরকার তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের আমার
যে মানে ভিডিওটা করার পারপাসটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদেরকে অ্যাওয়ারনেস পারপাসের জন্য বানানো। জাস্ট তোমাদের ব্যাকলগ কত থেকে গিয়েছিল বা কেমন কি ভ্যাকেন্সি আসতে পারে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কি করবে, এই যে ওয়েবসাইটটা যেটা দেখিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু রেগুলার বেসিসে তোমরা কিন্তু আপডেটটা নিতে থাকবে, ঠিক আছে। এখানে অলরেডি দিয়ে দিয়েছে, দেখো এই রেগুলার বেসিসে আমরা আপডেটটা নিবে কোন সাইটে, www.sgpgims.org.in। এখানে কিন্তু সবাই রেগুলার বেসিসে চেক করতে থাকবে ভ্যাকেন্সি এলে। আমরাও চেষ্টা করবো ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। এবার তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য দেখবে, কারণ আগের বছর এসসি এসটিদের ব্যাকলগ থেকে গিয়েছিল। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ না, তোমরা কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ তোমাদের ভ্যাকেন্সি আসছে। কারণ 2023-24 সালের পরে এই এখন ভ্যাকেন্সি আসছে, তাই তোমরা কিন্তু ওয়েললি প্রিপেয়ার্ড করবে, যাতে তোমরা একবারে এক্সামটা ক্র্যাক করে বেরিয়ে যাও। আর যদি তোমাদের কারো প্রিপারেশন নিতে সমস্যা হয়, তাহলে অরিফাইমকে মনে করতে পারো, আমরা তো আছি তোমাদের সাহায্য করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা তোমাদের সেই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে থাকো, যারা এসসি এসটি আছে, তাদের ফর্ম ফিল আপ হয়নি, তাদের কিন্তু শেয়ার করতে থাকো। বা নতুন যারা এই ভ্যাকেন্সির জন্য ওয়েট করতে, জেনারেলদের কিন্তু 400টার উপরে ভ্যাকেন্সি আছে, চাইলে অ্যাপ্লাইটা করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।